এই দুনিয়ার মায়া করে একদিন চলে যেতে হবে। যার জন্ম আছে তার মৃত্যু, যে জিনিসের জন্ম হবে সেই জিনিসের, কিন্তু তারপরেও আমরা অনেকভাবে অনেক পালাতে থাকি, মানুষকে বলে থাকি, বুঝিয়ে থাকি, কিছু হাদিস কোরআনের কথা বলি, ওলিয়া উলিয়ার কথা আমরা বলার চেষ্টা করি। বর্তমানে যুগটা হচ্ছে বাবা বেলায়েত। এক সময় ছিল নবুয়তের যুগ, যখন আমার নবীরা আগমন করেছিলেন তখন ছিল নবুয়তের যুগ, আর এখন হচ্ছে বেলায়েতের যুগ। আমরা ওলি আউলিয়াকে বিশ্বাস করি, সাধককে বিশ্বাস করি, তাদের গোলামি করার চেষ্টা করি। আজকে যার সাথে গান, আবার আজকের জন্য আমার গুরু আলামিন সরকার, আমি জানি না ওনার সাথে আমি গান গাইতে পারবো কিনা, বা গুরু ভক্তের গুরু শিষ্যর যে পালা আমি এটা করতে পারবো না। কারণ একটা শিষ্যর অনেক কিছুই জানার থাকতে পারে, কারণ শিষ্যর মানেই হচ্ছে শিশু। একজন শিশুর যেমন বায়না করে, মানে নতুন কিছু দেখলে যে বাবা এটা এইভাবে সাজিয়েছে কেন, বলে এটারে সাজাইছে, এইটা এই মঞ্চটা দেখতে সুন্দর লাগছে এই জন্য এটাকে সাজাইছে ছোট করে। আচ্ছা তাহলে এই যে বেলুন তোলা দিচ্ছে, এই যে এটাও দিচ্ছে, এটা সুন্দরের জন্য। মানে একটা বাচ্চা যখন বাবা মার কাছে জানার থাকে অনেক, শিক্ষার থাকে অনেক, তেমনই হচ্ছে করে। আজকের জন্য আমি যদিও একজন তরিকার মানুষ, আমি আহলে বায়াত করেছি, আমি একজনের কাছে আমার এই মনোনয়ন বিক্রি করে দিই। আমার মুর্শিদ কেবলা তহিদুল হোসেন শান্তরি বর্তমানে গদি মিস্ত্রি। আমার মুর্শিদ যেইভাবে, তাকে যেই রূপে দেখি সেই রূপে আজকে তার সাথে গান গাইতে হবে যিনি আমার মন। আমি যদি ওই ভক্তি, ওই প্রেমটা আমার ভিতরে না রাখি, আমি ততক্ষণ পর্যন্ত তার সাথে আমি গান কথা বলবো না। কারণ আমার দয়ালের সাথে আমি একান্তভাবে কথা বলি, আর যার সাথে কথা বলি এটা আমার দয়াল আমার চোখে বিচারে। যদি ওই রূপ না নিয়ে আমি আবার গুরুর সাথে গান করি তাহলে আমার গান হবে না। তাই আমি আবার শাহিদ নবীকে স্মরণ করে আজকে যিনি আমার গুরু শিখেছিলেন, আমি তার প্রতি একটু প্রেম ও ভক্তি রেখে আবার আসলে ভক্তি জানাই সকল দরবারে, ভক্তি জানাই আহিল বায়াত, যারা বিশ্বাস করে এখনো পর্যন্ত আহিলে বায়াত আছে। অলি ধরতে হবে, পীর ধরতে হবে, মুরিদ হইতে হবে, আত্মসমর্পণ হতে হবে, তাদের প্রতি আমার প্রেমময় ভক্তি জানাই। আমি আমার ধারা থেকে একটি গান আগে রাখি, তারপরে যেদিকে যাওয়ার আমি চেষ্টা করবো যাওয়ার। আমার সাধনে দিন বয়ানা, আমার দয়াল গো, আমার সাধনে
দিন বইয়া আমার সাধনী দিন বইয়া আমার অসাধনী দিন বইয়া যায় অসাধনী দিন বইয়া আমার অসাধনী দিন বইয়া ও দয়াল গো আমি শাস্ত্র বেদে কত শুনি কত জন ঘুরি আমি কেমন করে মানুষ আমার ও দয়াল গো আমি শাস্ত্র বেদে কত শুনি কত জন ঘুরি আমি কেমন করে মানব জন্ম আমার দয়াল গো কেমন করে মানব জন্ম ওরে কেমন করে ওরে কুঞ্জনিতে কত ছিলাম আমি কত কুঞ্জনিতে কত ছিলাম আমি কত রেজুকেশন কি ছিল মোর গায় আমার দয়াল গো অসাধনে দিন বইয়া ও দয়াল গো ওরে মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ এই নারী দেহের গঙ্গা আমার ও দয়াল গো মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী দেহের কোন জায়গা আমার দরদি এই নারী দেহের কোন জায়গা ওরে এই নারী উল্টা করে সাধনার বলে এই নারী উল্টা করে সাধনার বলে মনের জন্য উপরে উঠায় আমার দয়াল অসাধনে দিন বইয়া অসাধনে দিন বইয়া আমার গুরু গো অসাধনে দিন বইয়া ও দয়াল গো এই দেহে মরা যাচ্ছে মরা খাইয়া মরা বাপে এই মরা দেহের কোন জায়গায় আমার গুরু গো ও দয়াল গো এই দেহে মরা যাচ্ছে ও বাবা মরা খাইয়া মরা বাপে
এই মরা দেহের কোন জায়গায় আমার গরু গো, এই মরা দেহের কোন জায়গা মাতাল রাজাকে কয় অবহেলায় দিন চলে যায় সন্ধ্যা বেলা, রাজাকে কয় অবহেলা দিন চলে যায় সন্ধ্যা বেলায়, রাত দিবসে পারে রয় আশা আমার গরু অসাধনে দিন। এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুল তুলিতে যায়, ফুলের একটা মালা লইয়া দয়াল রে পরায়। এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায়, চলো ফুল তুলিতে যায়, ফুলের একটা মালা লইয়া বান্ধবরে পরায়। আমার অসাধনে দিন বয়া যায়, আমার গুরুরে অসাধনে দিন। আমি শাস্ত্র বেদে কত শুনি, কত জনম ধরি আমি, কেমন করে মানুষ জনম হই, কোন জমিতে কত কাল ছিলাম আমি, এমন হাল ভেদ কি ছিল কন্যা। মাইটা দেহি রসের হাড়ি ৭২,০০০ নারী, এই নারী দেহি জায়গায় এই নারী উল্টা করে সাধু সাধনার বলে মণিচন্দ্র। এই দেহে এক মরাই আছে, মরা খাইয়া মরা আছে, এই মরা দেহের কোন জায়গায় মাতাল রাত যাকে কয় অবহেলায় দিন চলে যায় সন্ধ্যাবেলায় কান্দি বসে থাকে। আসলে বাচ্চা মানুষ আপনাদের সামনে দাঁড়াইছে, অনেক ভুল ত্রুটি করতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল, শয়তানের কখনো ভুল হয় না। কেন হয় না? শয়তানিরা শয়তান করবে, শয়তানি করবে, শয়তান শয়তানি করবে, এইটা তার ভুল। এর জন্য মানুষ মাত্র ভুল, শয়তানের কখনো ভুল হয় না। আমি ছোট মানুষ দাঁড়াইছি, অনেক কথা আমার ভুল হতে পারে, নিজ মনে করে, মেয়ের মতো করে, বোনের মতো করে আমাকে খাওয়ানো। আমি বেশি কোনো কথা জানতে চাইব না দাদা। আমাদের কর্তা থেকে বলেছেন যেহেতু পালার, কিন্তু সংক্ষিপ্ত ভাবে কথা আলোচনা যেন আমরা ভারত কিছু গান শিখতে পারি। আচ্ছা, আমার পিতা দিল, আমার মাথা দিল, আমার বড় ভাই সেও আমার দিল, আমার যে শিক্ষক যার কাছে আমি তালিম দিয়েছি, আলিম বাতা করেছি, ষোলো সরা করছি, এবিসিডি করছি, একটু করছি, সেও আমার গুরু। এই যে এত গুরু থাকতে আমার কেন একজন গুরু ধরতে হবে? এটা কিন্তু আসলে গুণী শিল্পী তো, এটা আমার পালার থেকে বলি, পালার বাইরে থেকে বলি, গুণী শিল্পী, বয়সও অনেক সিনিয়র, এই জন্য চালাকি করে জন্য কাজল এটা আমার জিজ্ঞেস করতে পারে। তার আগে আমি এটা বলে দিই, বন্ধনাগারের পরেই আমার বড় ভাই আজকে যিনি গুরু, আমার দয়ালে আগে এটা চালাকি করে বলে দিচ্ছে যে গুরু কেন খেতে হবে। লালন সেদিন গানে বলেছে, যেই মুর্শিদ সেই রাতে খোদা বসে হয়, লালন কয় না এমন কথা, সেই কথা তা আমি তো প্রথম প্রশ্ন যেহেতু করতে চাইছিলাম, প্রথম জানতে চাইছিলাম যে গুরু কেন ধরবো, এটা আগেই চালাকি করে বলে দিচ্ছে। আচ্ছা, তারপরও আপনার কাছে আমি শিষ্য হিসেবে, আমি নাবালক একজন মানুষ, আমাকে হাত ধরে আপনি যেভাবে নিয়ে যাবেন আমি এইভাবে নিতে রাখি, আমাকে বোঝাবেন এটা ভালো, এটা তোমার জন্য মন্দ, আমি এটা মানব।
আমি শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত সবকিছুই আমার দ্বারাই সম্ভব হতে হবে যদি আমার হাকিকত ভালো থাকে। এখন আমার ভিতর ভালো নাই, আমার পর থেকে গুরুর ইবাদত আসবে বাবা। আমার ভিতর তো ভালো করতে হবে। অনেক দরবারে অনেক অনেক জায়গায় গান করি, আপনি দেখবেন দেখি ভক্তরা আসে, আইসা বাবারে পদমুখী করে, তার সাথে দেখা করে নজরানা দেয়, তারপরে বলে যে বাবা আমি চলে যাই, আমার কাজ আছে। কিন্তু না, যখন গুরুর বাড়িতে আপনি যাবেন তখন ওইখানে আপনি গিয়েছেন আপনার ইচ্ছায়, আসতে হবে গুরুর ইচ্ছায়। এর জন্য বললাম যে অনেকে থাকে ভালো না, ভালো নিয়ে তো যায়। আমি যেইভাবে আপনি আমাকে নিবেন আমি ওইভাবে যেতে চেষ্টা করি। আমার এই গান থেকে মাতাল কবির রাজাক সাহেবের একটি গান, এই গান থেকে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কথা আমি কি বাবা আমার দয়াল কি প্রশ্ন করতে পারি? এটা বেয়াদবি হয় না? দয়ালকে কি প্রশ্ন করা যায়? যদি প্রশ্নের কথা বলি, দয়াল ইচ্ছা বলবে যে আজকে কোন ভক্তের সাথে গান করতে দাঁড়াইছি, কোন ভক্ত আমাকে এইভাবে আপ্যায়ন করলো, কিন্তু সে আমাকে প্রশ্ন করে, আমাকে কিভাবে প্রশ্ন করে। না না, আমি আমার দয়ালের সঙ্গে বেয়াদবি করতে পারি না। আমার দয়ালের সঙ্গে বেয়াদবি আমার আল্লাহ মেনে নেবেন। আমার আজকে যিনি দয়াল, তার কাছে আমার ছোট করে জানা থাকে আপনি, আমি যে গানটা করেছি এই গানের মধ্যে অনেক কথা, আপনার যেটা ভালো লাগে আপনি আমাকে বলবেন। আপনাকে আমি বলি না যে এটা আমাকে বলে দিবেন। আমার এই গানের মধ্যে কয়েকটা কথা আছে, শাস্ত্র থেকে কত শুনি, কত জনম ঘুরি আমি, কেমন ফিরে মানুষ হই, কোন জনিতে কত কাল ছিলাম আমি কত কাল, বেশ বেশি ছিল মোমার মোর গায়, মাইটাতে হেরসের হারি, ৭২,০০০ নারী, এই নারীকে মৃত্যুর জায়গায়, এই নারী উল্টা করে সাধন সাধনার বলে অনেক চন্দ্রই উপরে ওঠে। এই দেহে এক মরায় আছে বাবা, মরা খেয়ে মরা বাপে, এই মরা দেহের কোন জায়গায় মাতাল রাজ্জাকে অবহেলায় ঠিক চলে যায় সন্ধ্যাবেলায়, আমি কাঁদতে বসে পারবো। আপনার যেটা ভালো লাগে ওই গানের সেটা একটু জানিয়ে দিবেন, আমি যেন শুনতে পারি। ওরে অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, অসাধনে দিন বইয়া যায় আমার, অসাধনে দিন বইয়া যায় আমার গুরু গো, আমার অসাধনে দিন বইয়া যায়। আমার এক ভাই শাহজালাল ভাই, আজকে আপনাদের এখানে গান করতে আসছি, কালকে যাব ব্রাহ্মণবাড়ি, ওইখান থেকে আবার আপনাদের এলাকায় আসবো। কোন জায়গায় থেকে? চৌহাট, পার্শ্ববর্তী হয়তো আপনাদের এলাকা। আমার সাথে গান করবে আমাদের শ্রদ্ধেয় পাতেন সরকার এবং আমি আমার ওই ভাইয়ের আদেশে আমাদের মানিকগঞ্জের আবু সরকার সাহেবের মুখে একটি গান, যদিও গানটা আমার ধারাই পড়ে, আমার ধারার বাইরে পড়ে না, আমি এই গানটা রাখি। আমি এক নাচের পুতুল,
বইরা বড়ি একা একা নাচি না ও বাজানে কায়ে নাচি না শরীর টানে তেমনি না তাও তেমনি নাচি ট্রাফিক টানে তেমনি না তাও তেমনি নাচি না নাচিলে বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না রে একা একা নাচি না যেমনি না তো তেমনি নাচি যেমনি না তো তেমনি নাচি না নাচিলে বাঁচি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না রে একা একা নাচি না যেমনি না তো তেমনি নাচি যেমনি না তো তেমনি নাচি না নাচিলে বাঁচি না আমি এক নাচের পুতুল গাউছলা জপইরা পরি মাথাইতে সুতা গতরি গাউছলা জপইরা পরি মাথাইতে সুতা গতরি কাটাইলে কাহাতি আরে মুড়ি কাটাইলে কাটিয়া মরি কাটাইলে কাটিয়া মরি না হাসাইলে হাসি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না রে একা একা নাচি না যেমনি না তো তেমনি নাচি যেমনি না তো তেমনি নাচি না নাচিলে বাঁচি না আমি এক নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল ওরে হাসি কান্না জগৎ জোড়া সকলে তোমার ইশারা হাসি কান্না জগৎ জোড়া সকলে তোমার ইশারা তোমার ইচ্ছে ভাঙা গড়া ওরে তোমার ইচ্ছে বাজান ভাঙা গড়া তোমার ইচ্ছে ভাঙা গড়া আমি কাউরে খুশি না আমি এক নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না যেমনি না তো তেমনি নাচি যেমনি না তো তেমনি নাচি না নাচিলে বাঁচি না আমি এক নাচের পুতুল বেলাল জান আমি এক নাচের পুতুল ও বাবা আরে ওরে তোমার ইচ্ছায় ঘর ভারী ভিখারি জমিদারি তোমার ইচ্ছায় ঘর ভারী ভিখারি জমিদারি চালাইলে চলিতে পারি ও বাবা চালাইলে চলিতে পারি চালাইলে চলিতে পারি না চালাইলে চলি না আমি এক নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা কাটাইলে কাটিয়া রে মুড়ি ও বাবা কাটাইলে কাটিয়া মরি কাটাইলে কাটিয়া মরি না হাসলে হাসি না আমি এক নাচের পুতুল আমি এক নাচের পুতুল একা একা নাচি না ও বাবা ওরে তোমার ইচ্ছা ভালো মন্দ তোমার মাঝে সমানন্দ তোমার মাঝে ভালো মন্দ তোমার ইচ্ছা ভালো মন্দ তোমার মাঝে সমানন্দ রে আবুলের হয় কপাল মন্দ আবুলের হয় কপাল মন্দ সবাইলে খুশি না আমি এক নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল একা একা নাচি না
ওরে হাসি কান্না জগৎ জোড়া সকলই তোমার ইশারা, হাসি কান্না জগৎ জোড়া সকলই তোমার ইশারা, তোমার ইচ্ছায় ভাঙা গড়া বৈরা বরি, তোমার ইচ্ছায় ভাঙা গড়া বেলাল চাঁদ, তোমার ইচ্ছায় ভাঙা গড়া, তোমার ইচ্ছায় ভাঙা গড়া। আমি তাতে আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচো তেমনি নাচি, যেমনি নাচো তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমরা সবাই নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচো তেমনি নাচি, যেমনি নাচো তেমনি নাচি, না নাচিলে আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না রে, একা একা নাচি না, যেমনি নাচো তেমনি নাচি, যেমনি নাচো তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, ওরে আমি এক নাচের পুতুল। আমাদের হ্যালো আমার দয়ালের গান শুনে আমার অনেক ভাইরা অনেক টাকার মাধ্যমে দোয়া করে থাকি। সকলের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা জানাই। আমার যে ঢোল বাদক তাকেও আরো 100 টাকা দিয়েছেন, ধন্যবাদ।
হ্যালো, হ্যালো। জয় জয় জগৎ বন্ধু, তুমি প্রভু কৃপা সিন্ধু। দে তব কৃপা বিন্দু জীবন করো ধন্য, তোমারই করুণা বলে শিলা ভাষা সাগর। বোবার মুখে কথা বলে তোমার কৃপার জন্য তুমি প্রভু বিশ্বপতি, তোমারই অঞ্জলি দিতে কি আছে মোর মোহিত, সবই তোমার গান। জীবন যৌবন ধামন সবই তোমার দেওয়া ধর্ম, তবু পদে পরিবর্তন শুরু করলাম গুরু শিষ্য এই ধারায় বাউল গান। লাউডে সাউন্ডটা বেশি হয়েছে ভাই, মাইকে হরেন বেশি সাউন্ড হয়ে গেছে, বুঝছো? তো ওইখানে একটু কমাইয়া স্পিকার একটু বাড়াই, বক্স একটু বাড়াই দেন, হ্যাঁ। লাউডটা কমাই দেন, আপনি না বুঝলে হাত দিয়ে না কিন্তু সাবধান, উনি আসুক তারপর। এখন কিন্তু সাউন্ড ঠিক আছে, লাউডের বেশি হয়েছে আমি বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এই উভয় শিল্পীর কর্তব্য কাজ শেষে কর্তৃপক্ষ থেকে ধারা আসছে গুরু শিষ্য। তখন একটা কথা বলতে, আমরা যেই পালাই করি না কেন, পালা সব থেকে বড় হলে বুঝলে পেলো আসা আর পেলো যাওয়া। এক পালা তো তাহলে শেষ হয়ে যাবে, পালা একটা কিন্তু শেষ, আর একটা আসার পালাটা শেষ হইতে এবার যাবার পালা। ভালো, তার প্রথম গান আমার অসাধনায় দিন বয়ে যায় দয়াল গো, অসাধনায় দিন বয়ে। প্রয়াত মাতালপুরি রাজ্জাক দেওয়ান সাহেবের গান, সেদিকে আমি যাব। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, তা ওনার যিনি শিক্ষাগুরু মুক্তা সরকার বলতেছে, অনেক গান হচ্ছে আমার, অনেক অনেক গান, অনেক গান হচ্ছে। ঢাকার বিভিন্ন শিল্পীর সাথে হয়, যাই আমি সেদিকে কিছু বলবো না। একটা জিনিস ভালো লাগছে আমার কাজল, পালা শুরু করবার আগে বাহ্যিক জগতের কিছু নজরান আমাকে দিয়ে ভর্তি দেওয়ার আগে বলছে কি, যে আমি আমার শাহিন মুড়িকে দিয়েই ভাবছি কাজল, আমি গুণাগার নগণ্য অধম পাপ মানুষ এই জায়গায় নিয়ে আমার আর কাপি বানাই না, শাহিন মুড়ির জায়গায় কি আমি। তবে এটা একজন প্রকৃত ভক্ত বিনয়, বিনয়ী স্বভাবটা প্রকাশ করছে। গুরু তোমার আমি মানছি। দেখেন, পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা, সূরা মুজদালা, শোনা গেল রে ভোগালটা কেন গেল, আর কি নাম কে? পবিত্র কোরআনে একটা সূরার নাম হলো সূরা মুজদালা। আচ্ছা, আমি যা বলি আপনারা রেকর্ড করে রাখবেন, যদি মিথ্যা কথা কই, চারটা পাঁচটা পর্যন্ত মনে আছে, এর মধ্যে টিচার আমার করে ছেড়ে দিতে চালান হয়ে গেলে বুঝতে পারি। কোরআনের একটা সূরার নাম হলো মুজদালা, আয়াত নম্বর 12। এটা দেখেন ইন্টারনেটে কোরআন আছে, মোবাইলে আছে, মোবাইলে ইন্টারনেট। মুজদালা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, হে রসুল, আপনার কাছে কোন উম্মত কান কথা বলতে এবং শুনতে গেলে তার পূর্বে যেন তারা কিছু সদকা প্রদান করে। কোরআনের ভাষায়, নবুয়তের ভাষায় এটা সদকা, বেলায়েতের জামানায় এটা হচ্ছে নজরানা। পীর মুর্শিদের কাছে কান কথা বলতে এবং শুনতে গেলে, পীর মুর্শিদের সাথে দেখা হইলে খালি হাতে সালাম করা নিষেধ। ওইখানে পরের আয়াতের মধ্যেই আবার আল্লাহ বলছে, কেহ যদি ইহা অপারক হও, মানে সদকা দিতে অপারক হও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ পরম ক্ষমাশীল। আচ্ছা,
খালি হাতে গুরুকে সালাম করা যায় না। এটা আমার ভালো লাগে। আমার দোয়া তো আল্লাহ শুনবো না, তারপরে যদি মালিক শুনো কইলাম আশা নিয়ে মালিক তুমি ওরে ভালো রাখবে, নির্যাতন যেন ভালো থাকে এটুকু বলা। আমি একটা কথা বলছি, যিনি মসজিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল সেটা উঠতে হয়, এই কথা লালন করে না কোরআনে তো। আমি এটা প্রশ্ন করবো দিতে আগেই নির্যাতন। আচ্ছা আমি যা জানি তা আমার গুরু জানে না, জানে? আমি যাহা জানি তাও আমার গুরু জানে, আমি যা জানি না তাও আমার গুরু। আমি কি বলবো তাও আমার গুরু জানে, আমি কি বলার চেষ্টা করতেছি তাও গুরু। আচ্ছা শুধু কি এই কথাটাই বলে গুরু কেন ধরবো এটা ঠিক? বাবার আমরা কথা আস্তে আস্তে বলতে পারি বাবা। হ্যালো, এটাও কোন লোক আছে দেখেন, অনেকে পীর মুর্শিদ পছন্দ করে, আসলে এরকম পছন্দ করে। এই কথাগুলো আমাদের না। আমি একটা গান ধরি তারপরে, নাহলে ঠিক হইবে না, বুঝছি। একটা গান ধরি। ওরে এই মানুষে মানুষ আছে যাইয়া মুর্শিদের পায় মানুষ রতন কর তার যতন মনে তোমার যারে তায়ারে মানুষ রতন আরে বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে একাধারে তিন, যার যেভাবে মন মইতাছে থাকো চিরদিন। বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে একাধারে তিন, যার যেভাবে মন মইতাছে থাকো চিরদিন। গুরু হোক না চান্দাল হোক না মমিন, হোক না চান্দাল হোক না মমিন, চেয়ে থাকো মুর্শিদের চরণের আশায়। তোমরা চেয়ে থাকো মুর্শিদের চরণের আশায়। মানুষ রতন কর তার যতন মনে তোমার জানে মানুষেতেই জ্ঞানে মুক্তি মানুষেতে ভুল, মানুষ মানুষ ঝগড়া কইরা মানুষে মিঠাই গুণ। মানুষেতেই জ্ঞানে মুক্তি মানুষেতে ভুল, মানুষ মানুষ ঝগড়া কইরা মানুষে মিঠাই গুণ। ওরে কাটা দিয়া কাটারে তুল, কাটা দিয়া কাটারে তুল মরিস না কেউ বিষের জ্বালায়, তোরা মরিস না কেউ বিষের জ্বালায়। মানুষ রত মনসুরে কই নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় জানলে হবি গুনাহগার। মনসুরে কই নিজে খোদা অপরাধ নাই তার,
এক ভিন্ন দ্বিতীয় জানলে হবি গুণাগার। ওরে বিষ খায়া কারো হয় উপকার, বিষ খায়া কারো হয় উপকার। অমৃত খায়া কেউ প্রাণ হারায়, দেখো অমৃত খায়া কেউ মারা যায়। মানুষ গুজবের রাস্তা দিয়া বেসতে চলে যাও, বাঁচার আশা থাকলে একবার মরণ ঔষধ খাও। গুজবের রাস্তা দিয়া বেসতে চলে যাও, বাঁচার আশা থাকলে একবার মরণ ঔষধ খাও। করে সেই জায়গায় তোমার পিছলে পা, সেই জায়গায় তোমার পিছলে পা, উঠে দাঁড়াও মানুষ সেই জায়গায় তোমরা, উঠে দাঁড়াও মানুষ সেই জায়গায় মানুষের। হালালেতেই হারাম আছে ভাবের বিপর্যয়, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। হালালেতেই হারাম আছে ভাবের বিপর্যয়, একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। কোথায় ভাব বুঝিয়া কবি চালালে কয়, ভাব বুঝিয়া কবি চালালে কয় প্রেম বাতাস লাগ লোনা গায়, হায় হায় প্রেম বাতাস লাগ লোনা গায় মানুষ। ছোট প্রশ্ন করছে, অসাধনায় দিন বয়ে যায়, দয়ালু আমার অসাধনায় দিন বয়ে যায়। শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জমি, কত লক্ষ? 84 লক্ষ। তারপরে এই মানুষ জন্ম পান। সংক্ষিপ্ত ব্যবহার করতে বাবা, এটা একটু সংক্ষিপ্ত বেড়া। সাধু শাস্ত্রে আছে 9 বাচ্চা, গন্ধমুক্তি, জামাদাত, নাবাদাত, আয়ানাত, মনি, আলকা, মেজগা, জমিন, তেহেলে কামিল। এই 9 বাচ্চা মানুষের পৃথিবীতে আছে। মানুষের জন্মের আগের জন্মটা ছিল তোমার পশুর জন্য, পশুটা কি? গাভীর জন্য, গরুর জন্য। হ্যাঁ, পশুর জন্য মানুষের আগের জন্মটা ছিল আমার এই গরুর জন্ম। পরে এই মানব জন্মটা আমি পাইছি। একটা শেষ করলাম, নারো কথা কোন লাগবো বাবা, এই যে কথা আপনারা তো শুনতে চান না, তাই না? এইভাবেই আগের গুলা কাইটা দিলাম, শেষ দিয়ে দিলাম। চিন্তাইটা কেটে দিন না, তাহলে আমরা একটু ভেজাল করবেন। এবার আসেন, মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী। এই নারীর দেহের কোন জায়গায়? এখন এই ৭২,০০০ নারী বাচ্চা 3টা নারীর দেহের প্রধান, ইরা পিঙ্গলা সুকন্যা। 3 দিয়েই খেলা, আলিফ লাম মিম, আ এ, আল্লাহ মোহাম্মদ আদম, ব্রহ্মা বিষ্ণু কি, এই দেহটা 3 ভাগে ভাগ করছে। এখনই আমি 3 ভাগে ভাগ করছি। উদারা, মুদারা, তারা। প্রথম ভাগের নাম হলো মুদারা, উদারা, মধ্যভাগের নাম হলো মুদারা, শেষের ভাগের নাম হলো তারা। দেহ 3 ভাগে ভাগ, উদারা, মুদারা, তারা। সনাতন ধর্ম বলছে ব্রহ্মা কৃষ্ণ শিব, ইসলামে বলছে আলিফ লাম মিম, জ্যোতিষশাস্ত্র বলছে সৃষ্টি রক্ষা ধ্বংস। এখানে মানুষ সৃষ্টি করে, এখানে তাহার রক্ষা করে, এখানে মানুষ ধ্বংস করে। 3টা নারীর দেহের প্রধান। সাবধান, এটা সাধনা করতে হবে। গুরুর কাছে যে সোলা কোলা বাজারে বুঝতে হয় না, কি কর? হ্যাঁ,
আমি একটু সারা খালি দিতেছি, এগুলো আপনি একটু ঠিক করে নেবেন। তারপরের কথা হলো, এই দেহে এক মরা আছে, মরা খায় মরা মাছ, এই মরাতে এর কোন জায়গা? মাতাল রাত তাকে না, হ্যাঁ? আচ্ছা, এর আগের কথাটা হলো সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে আগের অন্তরের মধ্যে আছে। কিভাবে উঠায় বুঝো? না বাবা থাক, আস্তে না, পান নিজে পান বাবা যে আপনি আস্তে আস্তে, না 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 বাবা ওনার করেন না, আস্তে আস্তে করবেন বাবা। এখন সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠবে, এটা কিভাবে? দেখেন, দেহের মধ্যে 60 ফোঁটা রক্ত মোচন করলে হয় 1 ফোঁটা বীর্য, 60 ফোঁটা বীর্য মোচন করলে হয় 1 ফোঁটা রক্ত, 60 ফোঁটা রক্ত মোচন করলে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মোচন করলে হয় 1 ফোঁটা জ্যোতি। বীর্যে কিন্তু সন্তান হয় না, রতিতেও হয় না, মতিতেও। যা যখন জ্যোতিতে পরিণত হয়, জ্যোতি মানে আলো। এখন এটা রশি সরকার করছে, জাগো বেশি ঘরে তারা বেশি মরে। আমিন। কোরআন শরীফ একটা সেজদার নাম আছে হামিম সেজদা, হামিম সূরা। এখানে তাফসীর খুলে দেখবেন, আপনার পড়ে দেখবেন, হামিম শব্দের হচ্ছে নরকের ঘোলা পানি। এই ঘোলা পানি যারা পান করতে বেশি বেশি পছন্দ করে তারা নরকবাসী, তারা জাহান্নামী। এই পানি যারা সংরক্ষণ করে তারা জান্নাতি না, তারা নিজেরাই জান্নাত। তারা জান্নাতি না, তারা নিজেরাই জান্নাত। গুরুর চরণের পাশে বসে খাইতে দেখেন প্রকৃত যিনি ভক্ত, গুরুর কাছে যতক্ষণ যাচ্ছে তার কাছে জান্নাতের যে সুখ তার থেকে বেশি সুখ লাগে। গুরুরা নিজেরাই জান্নাত। গুরুর কাছে বসে থাকলে জান্নাতের যে তৃপ্তি তার থেকে হাজার হাজার গুণ বেশি তৃপ্তি প্রকৃত ভক্তরা উপভোগ করে। এটা কিভাবে? এখন মণিচন্দ্র উপরে উঠাবো কিভাবে? সাধক জালাল সিনহা একটা গান লিখছেন, ঋষভ পুরক কঙ্গতে যুক্ত করো কান্দিকার প্রাণায়াম অভ্যাস করে সাধন করতে হবে। তাহলে কিভাবে? রেশক্তি পুরক, রেশক্তি পুরক কথা খারাপ লাগে? এবার আসে রেশক দম ছাড়া, পুরক দমটাকে উপরে থেকে নেওয়া, কুম্বক মানে স্থির করে, দম আসবেও না যাবেও না। এই দমের সাথে কিন্তু রক্ত চলাচল করে। যেমন 4 সেকেন্ডে দমটা 1 বার, মিনিটে 15 বার, 1 ঘন্টায় 900 বার, 24 ঘন্টায় 21,600 বার। পান্ডুস একটা গান লিখছে, ইহার ভুলে আল্লাহ একদম খেলা, নিষেধ রয় করলে 3 দমে 1 বা 1 দমে 3, দম দিনে নাও দমের বেলা। আচ্ছা, দমের সাথে খেয়াল রাখবেন, রেশক পুরক কুম্ভক, রেশক দমটা ছাড়া পুরক দম উপরে নেওয়া, কুম্ভক স্থির। আচ্ছা, যারা মোটর সাইকেল নিয়ে গান শুনতে আসছে, এখন মোটর সাইকেল করতে খেয়াল করে করছে ব্রাভো, আসছে যখন তখন চলছে গান, মানে রানিং আছে। পদ্ম পুষ্প বলে ভাবে সুন্দর মনের নিয়েছে, পদ্ম কিন্তু চলে মিশে না। আচ্ছা বাবারা, আপনারা একটু বলবেন, যেখানে নতুন স্টোরটা সেখানে পদ্ম পুষ্প করে কিভাবে করে সেখানে পানি পানি ধরা বাবা, তাহলে বেশি ধরা মণিচন্দ্র উপরে উঠাবে। আবার যেমন মোটর সাইকেল যারা চালায় এটা দুইটা প্লেট আছে, তাহলে হাইটের উপরে পায়ে নাকি দুটা ব্রেক না। খেয়াল করবেন কথাটা, ইশারা দিতে এই কম এই মণিচন্দ্র তার কিভাবে উপরে যাবে। যখন আপনার এই দেহকার হবে হবে মোটর সাইকেলের কামনকে একটা ছাগল হাইড্রোলিক ব্রেক করতে হবে নাকি, টাকার গাড়ি টাকায় জায়গায় দমের গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হবে হবে তখন আপনার দমের ব্রেক করতে দেহ গাড়িটা হবে হবে তখন আপনার দমের ব্রেক করতে হবে। দমের ব্রেক কিভাবে করবে? টানতে হবে, দমটা উপরের দিকে টানতে হবে, টানলে জাগার জিনিস জাগায় প্রভু মাহবুব যাকে বলে। এই যে রসিদ একটা গান লিখছে,
কামুকের হয় কামের মতোই নিম্ন দেশে হয় তার গতি। ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর করবে? আচ্ছা, এই দমের কথাটা বললাম, সাউন্ডটা বাবা একটু দে বাবা, তখন দুটা পায়ে ধরে কই, হাতে পায়ে ধরে কই, তখন মাথায় ধরে কই, তো গুয়াই ধরে কই, পাগল হয়ে গেলাম না? বাবা মাফ করে দিতে আমারে, এটা একটু সাউন্ড দিবার কইতাছি, নিজের কথাটা তো নিজের। হবে এখন এটা খালি যে টান নিয়ে টানবো, ইহার সাথে কিছু গুরু নামের মন্ত্র আছে। এই গুরু নামের মন্ত্র ছাড়া টান দিলে দম ফাবরে আপনি মারাও যেতে পারেন। এই জন্য বেশি বেশি গুরু সঙ্গ করতে হয়। গুরু সঙ্গ করবেন, গুরু তোমার দেহ রক্ষা করে দিবে। এই পৃথিবীতে অন্য কোনো ডাক্তার কবিরাজ কোনো বিজ্ঞান পয়দা হয় নাই তোমার দেহ রক্ষা করে দিবে। একমাত্র গুরু ছাড়া তোমার দেহ রক্ষা করার কেউ নাই। শেষ করলাম আপাতত এই পর্যন্ত কথা। নুরকাজল তুমি করে কই বলে গুরু ধরাটা এটা আমার আর আপনার কোনো যুক্তি তর্কের কথা না। কোরআন শরীফে গুরু ধরার কথা নাই। আচ্ছা, আপনারা নামাজ পড়েন কার হুকুমে? এই হুকুমটা কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজ পড়বো, চেষ্টা করবো বেশি বেশি, সকলে আবাদত করবো, 5 ওয়াক্ত নামাজের কথা আছে, সেটা আমরা করবো। গুরুর কাছ থেকে আসল নামাজ এটা আমরা করবো। কি করবো? আচ্ছা, রোজা রাখি কার হুকুমে? আল্লাহ। এই তো কয়দিন পরে 1 তারিখে রাত্রে, মাসের 1 তারিখে রাত্রে মুসলমানরা তারা কি রোজা রাখে, এটা আল্লাহর হুকুম। আমরা মানি। গুরুর কাছ থেকে আরেকটা রোজা আছে, এটাও রাখে কি হজ করি আল্লাহর হুকুম, যাকাত দিই আল্লাহর হুকুম, নামাজ পড়ি, রোজা রাখি, তাই করি, সব আমরা আল্লাহর হুকুম। আচ্ছা, মুরিদ করাটা আল্লাহর হুকুম না? 4 বছরে বলহান করতে পারে, ওর উপরে নামাজ ফরজ নাই, ওরা নিয়ে একদিন বাজিয়ে গেল কি এরকম? এটা আল্লাহর হুকুম। ধরে কোরআন মুরিদ হওয়াটা তো আল্লাহর হুকুম। 8-10 বছর পোলাবান বিয়া করে আল্লাহ 4 বছর কোরআন নিয়ে যেতে যায়, মুরিদ করাইলেন ভাবে একবারও করি, কারণ মুরিদ হওয়াটা আল্লাহর হুকুম। সূরা আল ফাত আয়াত নম্বর 10, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা অনুগত্যের স্বীকার করলো তারা যেন আমার হাতে করলো। কেন? এই হাতের উপর ছিল আমি আল্লাহর হাত। ইয়াদুল্লাহ মানে হাত। আচ্ছা, মেয়া দিয়ে দিচ্ছি 3-4 জন গোলাম হয়ে গেছে, মেয়েরা কোনো দিন কই নাই, মেয়েরা কোরআন শরীফ পড়ার খুব তাগিদ, নামাজ পড়ার খুব তাগিদ, যাকাত দেওয়ার খুব তাগিদ, যদি টাকা পয়সা হলে হজ করে তাগিদ, মুড়ি ধর তাগিদ, মুড়ি ধর আছে। মায়েদের স্পেশালি একটা আয়াত আল্লাহ দিচ্ছে, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা যায়াকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আন্না লা তুশরিকুনা বিল্লাহি শাইআন। আল্লাহ বলছে, হে রাসূল, আপনার কাছে ওইরকম নারীরা আসলে, অনুগত্যের স্বীকার করতে আসলে তাদের কিছু শর্ত সাপেক্ষে, তারা মিথ্যা বলবে না, ব্যভিচার করবে না, অন্যায় করবে না, হারাম খাবে না, ইত্যাদি ইত্যাদি তাদের কিছু শর্ত সাপেক্ষে আপনি তাদের কবুল করে নিন, বায়াত করে নিন, এবং তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমি আল্লাহ পরম ক্ষমাশীল। এটা তো আমার আর আপনার কথা না, আপনি আমার কি যাবেন তারপরে কথাটা করতে না, তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আচ্ছা এখানে যারা আমরা উপস্থিত, প্রত্যেকটি মানুষ ইমানদার কি করবে তার প্রমাণ। আচ্ছা, আল্লাহর আমরা কোনো বিশ্বাস হয় না, কি কর যদি সবাই করলে হয়। আচ্ছা, আল্লাহর আমরা কোনো দিন দেখি বিশ্বাস হয় না দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 1450 বা 1500 বছর আগে বাশারী ব্যক্তি, মানে মানুষ, মানুষ না, সেদিকে আমি যাবো না। উনি আসছিল পর্দা নিচে,
আমরা শুনছি যে কেউ না না দেখা বিশ্বাস হয় না। আচ্ছা, আল্লাহকে না দেখা বিশ্বাস করা, না দেখা বিশ্বাস করা, প্রতিজনের উপরে ইমান আনা, তারপরে হাসর আছে, কিয়ামত আছে, সিরাতের পুল পার হইতে হবে, মৃত্যুবরণ করতে হবে, বিচার হবে, হেয়াত আছে, দুর্যোগ আছে, এরকম 13টা বিষয়ের উপরে যেই ব্যক্তি ইমান আনছে ওই ব্যক্তি ইমানদার। আমি কি করে এটা বোঝার চেষ্টা করবো? ওই ব্যক্তিটা হলো ইমানদার। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের এই বিশ্বাস আছে নাকি? তাহলে আমরা সবাই ইমানদার। এখন আল্লাহ কোরআনের সূরা আল ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে কি বলছে শুনুন। বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ভয় করো আমি আল্লাহকে যেমন ভয় করা প্রয়োজন, অবশ্যই মুসলমান না হয়ে কবর রাখিও না। এই যে বলে নুরটা, যারা ইমানদার তাকে আল্লাহ ডাক দিয়ে করছে আমানু, এই ইমানদারগণ ভয় করো আমি আল্লাহকে কেমন ভয় করা প্রয়োজন, অবশ্যই মুসলমান না হইয়া কবর রাখো। আচ্ছা, এখানে কোরআনের ভাষায় আল্লাহ বলছে মুসলমান না হইয়া। কোরআন কোন ভাষায় না দিলে কোথায়? আরব দেশে, এটা আরবি ভাষা। আচ্ছা, মুসলমান আরবি, বাংলা কি? বাংলা হলো আত্মসমর্পণ। এখানে এই কোরআনটা যদি বাংলাদেশে না দিলে তাহলে আল্লাহ যদি আত্মসমর্পণ না করে রাখলো। আচ্ছা, এই আবদাল হচ্ছে না, আচ্ছা, হঠাৎ করে এখন ফোন আসবে ধামরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি ফোন দিল, হ্যালো, আপনি আবদাল না হন, আপনি সকাল 8টার আগে আমরা থানা জায়গা করতে পারছি। আচ্ছা, এখন কি যায়, সকাল 8টা বলতে আর ভালো লাগবো? শিল্পীরা যত ভালো গানি যায় ভালো লাগবো? আর আচ্ছা, ধরবো ঘুম খাবো, কথাটা এই জন্যই বললাম, অফিসার যেহেতু বলছে যে 8টার আগে থানায় দেখা করতে, তাহলে কি ঝামেলা আছে? যে কোন একটা সমস্যা আছে। আচ্ছা, আল্লাহ যে করলো ইমানদারগণ তোমরা মুসলমান না হইয়া কবর আইও না, তাহলে মুসলমান না হইয়া কবর ঝামেলা। এই মুসলমান হওয়ার জন্য এক, তারপরে গুরু ধরে কিছু কাজ করতে হবে, নিজে দেখতে না জানা, ওই যে চাকরি ধরে এই ধরা আমার মুক্তি পাওয়ার রাস্তা ইত্যাদি ইত্যাদি। এই জন্য ধরতে হয়। এটা আমার আপনার কোনো বাউল কোনো পিসাবে পৃথিবীর অন্য কোনো মানুষের কোনো মুক্তির হাতে কাটি পাওয়া না, কোনো দরবেশ খুবই কারো দলিল না, এটা আল্লাহ নিজে পাঠাই। আচ্ছা, শেষ করলাম, কথা খারাপ লাগলো বাবাজিরা, কষ্ট হয় তাহলে মাফ করবেন। একটা গান আমি আপনাদের শোনাই, হিসাব আদবেতেই এসকো যাকে মুহাব্বতের বাজারে, হায় হায় মুহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না, বেয়াদবি কেউ কইরো না, বলি আল্লাহর দরবারে। আদবেতেই এসকো যাকে মুহাব্বতের তুমি আজিজিমি নদী লয়া দরবারতে বসো যায়া, আজিজিমি আজিজিমি নদী লয়া দরবারতে বসো যায়া, তামিল করম নত হইয়া, তামিল করা নত হইয়া ফিরে যখন তা হুকুম করে। আদবেতে
তোমার পীর যদি উঠে দাঁড়ায় তুমিও দাঁড়াইও তথায়। পীর যদি পীর যদি উঠে দাঁড়ায় তুমিও দাঁড়াইও তথায়। বিন্দু মাত্র কষ্ট যেন বিন্দু মাত্র কষ্ট যেন পাই না পীরের অন্তরে। আদবেতেই ইশক জাগে মুহাব্বতে বাজারে তোমার জানের চাইতে ভালোবাসো দাসী সেজে কাছে বসো। জানের চাইতে জানের চাইতে ভালোবাসো দাসী সেজে কাছে বসো। দেখবে তারে পেয়ে গেছো দেখবে তারে পেয়ে গেছো সাধক হালিম কই ভাবো জানে। আদবেতেই ইশক জাগে মুহাব্বত ছোট বাজার। যত সাধকরা গান লিখছেন সকল সাধকের চরণে আমি ভক্তি রাখি, সম্মান রাখি, সব কথাই ভালো। যে গানটি আমি করলাম এই কথার প্রত্যেকটি কথাই ভালো, তবে সবটাই আমার কাছে হৃদয় আছে একটা কথা। কি তোমার পীর যদি ফেদারা তুমিও দাঁড়াই বিন্দু মাত্র কষ্ট যেন পায় না পীরের অন্তর। হে ভক্ত, তোমরা যে যাহাই করো না কেন তোমার আচার আচরণে তোমার স্বভাব চরিত্র আচরণ চলাফেরা তোমার মুর্শিদ যেন বিন্দু পরিমাণ। তুমি যত বড় আবাদত করো না কেন যদি তোমার মুর্শিদ তোমার প্রতি রাজি খুশি না থাকে বড়ই আবাদতে কাজ হবে না। হবে বিন্দু পরিমাণ কষ্ট যেন তোমার মুর্শিদ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই এই কথাটা আমার কাছে খুব ভালো লাগে। যারা মুরিদ হয়েছেন তারা এই বিষয়টা খুব খেয়াল রাখবে। আমি কি করলে আমার মুর্শিদ খুশি থাকবে, আমি কিভাবে চললে আমার মুর্শিদ ভালো থাকবে, খুশি থাকবে, রাজি থাকবে, আমি কি খাওয়াইলে আমার মুর্শিদ খুশি হবে, কোন পোশাক পরলে আমার মুর্শিদ, ইত্যাদি ইত্যাদি। আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন, তবেই আপনার ইবাদত হয়ে যাবে। তোমার পীর যদি উঠে দাঁড়ায় তুমিও দাঁড়াইও তথায়। পীর যদি পীর যদি উঠে দাঁড়ায় তুমিও দাঁড়াইও তথায়। বিন্দু মাত্র কষ্ট যেন বিন্দু মাত্র কষ্ট যেন পাই না পীরের অন্তরে। আদবেতেই ইশক জাগে মুহাব্বতের বাজারে গো মুহাব্বতের বাজারে।
হ্যালো হ্যালো হ্যালো। অনেক ধন্যবাদ। আজকে যিনি আমার দয়াল, আসলে আমরা একটা কথা জানি, পুরান চাল ভাতে পারি না। কারণ যখন আমরা সিনিয়রদের সাথে গান করি তখন নির্ভয়ে গান করতে পারি, অনেক কিছু জানতেও পারি, একটা করলে 10টা করে যাবে, জিগামো একটা করবো 10টা, তাহলে কি এটা আমার উপকার না? আমার জন্য উপকার, একটা জানতে চাইছি 10টা পেয়ে গেছি। আমি আমার গান থেকে একটা কথা জানতে চাইলাম যে আমার গানের মধ্যে কি অনেকগুলো প্রশ্নের কথা, আপনার যেটা ভালো লাগে এইটাই বলবেন। এখন আমার তো আর সব কিছুই দিয়ে দিচ্ছে, পুরা গানের মধ্যে যা আছে সব কিছুই বলে দিচ্ছে। ভাই আপনারা একটু পরে করেন, আমার একটু কইতে দেন। আমি আমার ধারা থেকে আগে একটা গান রাখছি, তারপরে বলবো। আসলে আমার ভাইয়ের অনেক গানের আদেশ আমাকে করছে, এই যে আমার শহীদ ভাই, তারপরে যে আর ভাই যে সালাম সরকারের লেখা একটা বিজ্ঞপ্তি করেছে, আমি বলছি করবো, কিন্তু আমাকে একটা সময় দিতে হবে, আমি করবো। কারণ এক দেশে আমার বেশিরভাগ গান করি আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আমাদের কিরগেমপুর, ময়মনসিংহ, এই অঞ্চলগুলোতে আমি বেশি গান করি। আর এইদিকে হচ্ছে লম্বা সুরে গান শুনে মানুষ। তবে আপনাদের এইদিকে আমাদের মাদারীপুরে, মানিকগঞ্জে, টাঙ্গাইলে মানুষ ভাব গান, ভাব বিচ্ছিত গান যেগুলো সেগুলো শুনি। কিন্তু আমার ভাইরা যেহেতু বলছে আমি করবো, একটু সময় লাগবে। দয়া করে এসো, দয়া এসো, এই অধীনে রীতিমা ঝরে, তুমি নিজ গুণে নাই আসিলে হরিকে তোমারে হাতে পারি অধীনে রীতিমা ঝরে, দয়া করে এসো বইরা বলি, এসো অধীনে রীতিমা ঝরে।
তুমি নিজ গুণে নাই আসিলে রে, ওরে তুমি নিজ গুণে নাই আসিলে রে, বেলাল চাঁদ কে তোমারে আনতে পারে বলো, কে তোমারে বইরা পড়িয়া আনতে পারে, অধীনে কেটে মাঝারে, দয়া করে এসো দয়া, এসো অধীনে কেটে মাঝারে, আমি কি দিয়া তোমার চরণ, ও সাধন শক্তি বাজান নাই ভক্তি জ্ঞান, আমি কি দিয়া তোমার সে জীবন ও সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান, ও তুমি জ্ঞান দিয়া সোনা পোড়া ভক্তের বাসনা, করুণা করো দয়া আমার, আরে তুমি জ্ঞানী দিয়া রসনা পোড়া মনের বাসনা, করুণা করো দয়া আমারে, দয়া বড়া আমি পরে মায়ার জানে সাহায্য তোমায় রইলাম ভুলে, ওই নাম মানব তরি লইয়া করেছি অকুলে,
আমি পরে মায়ার জালে তোমায় রইলাম ভুলে মানব জনম লইয়া করেছি অটুলে আমি ভেবে দেখি নিরুপায় আমার মানব তরি ডুবে যায় ধরিয়া তুল মুর্শি আমার আরে আমি ভেবে দেখি নিরুপায় ওই মানব তরি ডুবে যায় ধরিয়া তুল দয়া আমারে দয়া করে এসো গো দয়া এসোয়ে উঠিতে দিদিমা ঝরে ওধিলে দিদিমা ঝরে আমি পিটিয়া তোমার সেবি চরণ সাধন শক্তি তয়া নাই ভক্তি জ্ঞান আমি কি দিয়া তোমার সে জীবন সাধন নাই ভক্তি জ্ঞান তুমি জ্ঞান দিয়া সোনা ওরা ভক্তের বাসনা করুণা করো দয়া আমারে ছাপিক চন্দ্রে জ্ঞান দিয়া রসনা বেলার যেন পোড়া ভক্তের বাসনা করুণা করো বাজান দাসী রে দয়া করে এসো দয়া এসো অধীনের বাজান দিদিমা ঝরে অধীনে দিদিমা ঝরে
আমি মায়া জালে বন্ধি বসে কাটি একা দয়া মুর্শিদের রূপে দয়াল শাহী